হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। আচ্ছা, এসো আমরা দেখি ক্লাস 4-এর লেসন 5। আমরা এই লেসন 5-এর উইংস বই, যে উইংসের লেসন 5টা আমরা আজকে দেখব। তো আমার সঙ্গে আছে সুকন্যা, ঈশান। হ্যাঁ সুকন্যা, শুনতে পাচ্ছ আমার কথা? সুকন্যা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আমরা লেসন 5টা বার করো, 92 পেজ বার করো, 92 বের করেছো? হ্যাঁ স্যার। পড়ো। রাহু আঙ্কেল হিজ দেখো একটা মজা, দেখো রাহুলের পরে একটা এস যোগ আছে, এটা কেন আছে গো? জানো? রাহুল এর, ধরো সুকন্যার, তাহলে এবার এখানে দেখো তো, এই রাহুলের বলতে এখানে এসটা যোগ হয়েছে, এটাকে বলে অ্যাপোস্ট্রোফিস এস, এখানে হচ্ছে অ্যাপোস্ট্রোফিস এস। তাহলে রাহুলের আঙ্কেল ইজ অ্যান অ্যাডভেঞ্চারাস, মানে খুবই দুঃসাহসিক ট্রাভেলার। ডিসকভারি চ্যানেলে দেখায় অ্যাডভেঞ্চার, ডিসকভারি চ্যানেলে দেখায় না, একদম সমুদ্রের মধ্যে, দলদলের মধ্যে, বনের মধ্যে একাই চলে যায়। হ্যাঁ স্যার। ওই রকম। কে এটা? না, রাহুলের কাকা। তারপর পড়ো, ভিজিট মাই প্লেস, মেনি প্লেসেস, সে অনেক ঘুরেছে। হি সিন ফরেস্ট, সিস সি অ্যান্ড ডেজার্ট, ডেজার্ট, সে বন দেখেছে, নদী দেখেছে, সমুদ্র এবং মরুভূমি দেখেছে। ডেজার্ট মানে কি? ডেজার্ট মানে হচ্ছে মরুভূমি। অন হিজ রিটার্ন, যখন সে ফেরত আসে, his return he told Rahu about the place he saw visit, মানে ফিরে এসে তিনি বলতো, ফিরে এসে রাহুলকে গল্প বলতো যেগুলো সে দেখেছে। He says that each place has its own charm. ওন চার্মস মানে কি? সৌন্দর্য। CHARM, চার্ম মানে হচ্ছে সৌন্দর্য, বিউটিফুল। চার্মসের আর একটা শব্দ হচ্ছে বিউটিফুল। পরীক্ষায় আছে চার্মসের আর একটা ইংরেজি শব্দ বলো, প্রতিশব্দ, তখন বিউটিফুল হবে। রাহুল লাইকস ফরেস্ট মস, রাহুল কি পছন্দ করে? ফরেস্ট। Rahu likes forest most. ইট ইজ ফুল অফ বিগ ট্রিজ, এটা হচ্ছে বড় গাছে ভর্তি। মেনি অ্যানিমালস দেয়ার, সেখানে অনেক পশু পাখি দেখতে পাওয়া যায়। তারপরে ফুল অফ ফ্রেশনেস, ফুল অফ ফ্রেন্ডস এন্ড লাইফ, এটি সতেজ শক্তির পরিপূর্ণ। ডিফারেন্ট ফ্লাওয়ার অ্যান্ড অ্যানিমালস, তাহলে বনে দেখতে পাবো অনেক পশু পাখি দেখতে পাবো, বাতাস পাবো, অনেক রকমের ফুল দেখতে পাবো, অনেক রকমের পশু পাখি দেখতে পাবো। বাতাস অ্যাড বিউটি টু দ্য ফরেস্ট, এই পশু পাখিরা সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে, শহরের এই বনের সৌন্দর্য বাড়িয়ে তোলে, পশু পাখিরা বনের সৌন্দর্য বাড়িয়ে তোলে। সাম ফরেস্ট ইভেন ওয়াটারফল মানে হচ্ছে ঝর্ণা। ওয়াটারফল মানে কি? ঝর্ণা। ওয়াটারফল মানে হচ্ছে ঝর্ণা। অ্যান্ড রিভার, নদীও থাকে।
অনেক river, অনেক বনে নদী আর ঝর্ণা থাকে। হ্যাঁ, river flowing ফ্লোয়িং থ্রু দেম, তার মধ্যে দিয়ে যায়, বনের মধ্যে দিয়ে নদী প্রবাহিত হয়। জঙ্গল আছে এবং তার মধ্যে দিয়ে নদী বয়ে যায়। ঝর্ণা বয়ে যায় ঘন হ্যাঁ, ঘন বনের নিচে দিয়ে, ঘন বনের নিচে দিয়ে ঝর্ণা নদী বয়ে যায়। দিয়ে নদী বয়ে যায়। আবার ঝর্ণা, বড় পাহাড় থাকলে সেই পাহাড়ের উপর থেকে কুলু 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 করে ঝর্ণা বয়ে চলে। হ্যাঁ, হলো তারপরে দিস পিপুল আর ভেরি সিম্পল অ্যান্ড ব্রেভ। তার না, তার মানে হিজ আঙ্কল হ্যাড সিন পিপল হলো লিভিং ইন দ্য ফরেস্ট। মানে তার কাকা দেখেছিলেন এই জঙ্গলের মানুষজন বাস করেন। তারা These হচ্ছে খুবই people সাধারণ, are সহজ সরল সরল। আর সাহসী। এখানে মানুষ খুবই সরল, সাহসী এবং সহজ, সাহসী এবং সরল। সহজ সরল, ঠিক। তারপরে এটা দেখো তো, হোয়ার ডাজ রাহুলস আঙ্কেল ভিজিট? মানে রাহুলের কাকা কোথায় গিয়েছিল? রাহুল আঙ্কেল ভিজিট মাই প্লেস। মেনি মানে রাহুলের রাহুলের কাকা অনেক জায়গায় গিয়েছিল। মেনি প্লেস। প্লেসেস, প্লেসেস মানে অনেকগুলো জায়গা। হোয়াই হ্যাঁ। ডাজ রাহুল লাইক দ্য ফরেস্ট মোস্ট? মানে রাহুলের জঙ্গল পছন্দ, কেন বেশি পছন্দ? রাহুল লাইক ফরেস্ট মোস্ট, ফার্স্ট রাহুল লাইকস মোস্ট বিকজ দি ফরেস্ট, the is it is বিকজ ইট ইজ full of big tree big tree, big on trees on and one can one can see see by many animals. মানে অনেকে Yes. যারা এখানে বনে সহজেই পশু পাখি দেখতে পারে। হ্যাঁ, সেটা ওয়ানের আগে এনটা হবে না। অ্যান্ডটা দিলে ভালো হবে, একটাই বাক্যে করতে গেলে। ট্রিজ হলো তো, এখানে ফুল স্টপ দিয়ে করতে পারো, অ্যান্ডটা দিলেও করতে হবে। হ্যাঁ, আর এখানে কি দেখা ঠিক যায়? আছে। ওয়াটারফল দেখা যায়, তারপরে এখানে রিভার দেখা যায়, এগুলো লিখতে হবে। আর একটু লিখলে পারবে। হাউ আর দ্য পিপুল অফ দ্য ফরেস্ট? দ্য পিপুল অফ দ্য ফরেস্ট ইজ People of the forest are people of the of forest the forest are very simple simple and and brave, brave. সাধারণ এবং সাহসী। হ্যাঁ। অ্যাক্টিভিটি 2 এ দেখো তো, রাহুল সাঙ্কেল ইজ এ Rahul Uncle is a adventure travel. and adventurous, adventurous traveler. Traveler. তারপরে in the forest one can see many animals. Many animal হবে। তারপরে দেখো তো, the forest is full of The forest is full of trees and freshness, Fresh. fresh, fresh, freshness and life. life. বন হচ্ছে অনেক সুন্দর, ফ্রেশ এবং জীবনপূর্ণ। 3 দেখো তো, E for Rahul's uncle does not visit any place. False. রাহুলের কাকার কাজই তো হচ্ছে ঘুরে বেড়ায়, তাহলে সে এক জায়গাও দেখবে না। ফরেস্ট আর ফুল অফ বিগ ট্রিজ। T. তারপরে রাহুলস আঙ্কেল লাইক দ্য সি মোস্ট। False.
One can see waterfall in the forest. false, তাই না? ওয়াটারফল দেখা যাবে না বনে? হ্যাঁ, দেখা যায় তো। টি, দেখো, এই তো ওয়াটারফল। সাম ফরেস্ট ইভেন হ্যাভ ওয়াটারফল। হ্যাঁ, টি, তারপরে দেখো তো এখানে কি করছে এটা? পড়াশোনা করছে। তাহলে আই অ্যাম রিডিং এ বুক, আমি একটি বই পড়ছি, আমি এখন বই পড়ছি। আই অ্যাম টিচিং, আমি এখন শিক্ষা দিচ্ছি। আই অ্যাম ড্রয়িং, তাহলে এখানে দেখো, এখানে আইটা হচ্ছে কি বলতো, আইটা হচ্ছে সাবজেক্ট, আইটা কি, সাবজেক্ট, অ্যামটা হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, আর অ্যাম রিডিং, রিডটা হচ্ছে ভার্ব, ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ আছে, তারপরে আছে হ্যাঁ, object। তাহলে গঠনটা কি হলো? Object. সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব অক্সিলারি ভার্ব তো ভার্ব, প্লাস আইএনজি আইএনজি প্লাস তো অবজেক্ট। প্লাস অবজেক্ট। তাহলে বুঝতে পারছো, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। প্রেজেন্ট হ্যাঁ, কন্টিনিউয়াস টেন্স। কাজটা এখন চলছে, সেই কাজটার এরকম গঠন হয়। তাহলে দেখো তো এখানে সিটা হ্যাঁ। সিটা হচ্ছে সাবজেক্ট, ইজটা হচ্ছে Subject. ড্রয়িংটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, এই পিকচারটা হচ্ছে অবজেক্ট। এমনি দেখো, দে আর প্লেইং ফুটবল, তারা এখন ফুটবল খেলিতেছে। যখন হ্যাঁ। দেখবে তেছি তেছোতেছেন, খাইতেছে খাইতেছেন, বেড়াইতেছে বেড়াইতেছেন, এই তেছি, আইএনজি আর এমিজার যোগ হবে। তেছি তেছো, যখন বাংলা কোনো শব্দে তেছি তেছো তেছেন, এই তেছেন এই কথাগুলো থাকবে, তখন এটা কি হবে? সাবজেক্ট থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে, ভার্ব প্লাস আইএনজি থাকবে, প্লাস অবজেক্ট থাকবে, এরকম গঠন হবে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এখানে আর একটা দেখো, এখানে কি বলছে দেখো তো, ইন দ্য অল সেন্টেন্স আইএনজি ইজ অ্যাডেড উইথ দ্য ভার্ব, আইএনজিটা যোগ করা হয়েছে ভার্বের সঙ্গে, যেমন রিডের সঙ্গে আইএনজি রিডিং, ড্রয়ের সঙ্গে আইএনজি ড্রয়িং, প্লের সঙ্গে আইএনজি প্লেয়িং, ডুয়ের সঙ্গে আইএনজি ডুইং, হবে না? ডুয়ের সঙ্গে আইএনজি হ্যাঁ। ডুইং, হবে না? হ্যাঁ স্যার। স্মাইলের সঙ্গে আইএনজি স্মাইলিং, স্মাইলিং, সুইমের সঙ্গে আইএনজি যোগ কি হবে? সুইমিং। সুইমিং, হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারা সাঁতার কাটছে, দে আর সুইমিং দে আর সুইমিং। তারা নদীতে সাঁতার কাটছে। তাহলে দেখো, ইন দিস অল সেন্টেন্স ভার্ব প্লাস আইএনজি তো আছেই, তার সঙ্গে আবার অ্যামিজার আছে। কি আছে? এমিজার। ইউজ অফ অ্যামিজার আমরা ক্লাস 2 এ শিখেছিলাম, মনে আছে? হ্যাঁ স্যার। অ্যাম কোথায় বসে, ইজ কোথায় বসে, আর কোথায় বসে? অ্যাম শুধু ফার্স্ট পারসন হ্যাঁ। সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে অ্যাম বসে, ইজ শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইজ বসে, আর বাকি সব জায়গায় কি বসে? আর বসে, বাকি সব জায়গায় আর বসে। আর বসে। তাহলে 4 জায়গায় আর বসে, সেকেন্ড পারসন প্লুরাল সিঙ্গুলার, আর সেকেন্ড ফার্স্ট পারসন প্লুরাল, আর থার্ড পারসন প্লুরালে, এই 4 জায়গায় আর বসে। হ্যাঁ। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই ঘটনাটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস ঘটমান বর্তমান বলা হয়। ঘটেছে এটা বলা হয়, ঘটছে যেটা সেটাকে বলা হয় ঘটমান বর্তমান। হ্যাঁ। আই এম সিঙ্গিং এ সং, আমি গান করতে, আমি একটা গান করতেছি। তাহলে হি ইজ লিডিং দ্য টিম, সে নেতৃত্ব দিচ্ছে। রিমা ইজ জাম্পিং অন দ্য ফ্লোর, রিমা ছাদে রিমা করছে খেলাপি করিতেছে। উই আর প্লেয়িং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছি। মিতা অ্যান্ড নিভা আমরা সিঙ্গিং। তাহলে এখানে আমরা দেখলাম, দেখো, অ্যাড আইএনজি উইথ দ্য ওয়ার্ড ওয়ান ইজ ডান ফর ইউ। দেখো, গিভ এর সঙ্গে আইএনজি গিভিং, বাইটের সঙ্গে বাইটিং, বাইটের সঙ্গে যোগ করলে কি হবে? বিআই টি, বাইট, তারপর আইএনজি যোগ করলে বাইটিং। বাইটিং। দেখো তো এটা কি হবে? পড়লো
ডু POLLU, পলিউটিং। পলিউট মানে হচ্ছে দূষণ। পলিউট মানে কি বলো তো? দূষণ। পলিউটের সঙ্গে আইএনজি যোগ করে পলিউটিং। সুইটিং তারপর মেকের সঙ্গে মেকিং। কুকিং মেকিং। কানের সাথে কামের সঙ্গে কামিং। দেখো মজার কথা, এখানে লাস্টে ইটা থাকলে ইটা চলে যাবে, উড়ে যাবে। ইটা উড়ে যাবে, তাই না? হ্যাঁ ডিসাইডের সঙ্গে ওটা হবে ডিসাইডিং। লিভিং এর সাথে হবে লিভিং লিভিংটা হবে লিভিং, LIVING। লাস্টের ইটা উড়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ সারভাইভ থেকে হবে সারভাইভিং, SURVIVING, সারভাইভিং। তারপর মিট থেকে মিটিং, মিট থেকে মিটিং কন্ডাক্ট থেকে কন্ডাক্টিং, CONDUCTING, কন্ডাক্টিং। বুঝতে পারছো পড়াগুলো? হ্যাঁ স্যার এখানে দেখো ইটের সঙ্গে ইটিং, EATING, ইটিং। I am হ্যাঁ আই এম ইটিং আইসক্রিম ইটিং রাইস বা আইসক্রিম, যা খুশি করতে পারো। স্ট্যান্ডিং, স্ট্যান্ডিং হবে STANDING, স্ট্যান্ডিং। তাহলে আই অ্যাম ইজ স্ট্যান্ডিং, হ্যাঁ স্ট্যান্ডিং অন রোড। রোডে দাঁড়িয়ে আছে। সিঙ্গিং, উই আর সিকিং দাঁড়াও, আর এখানে তো এটা বলবে না, এখানে আর একটু দাঁড়াও। এখানে সিঙ্গিং হবে SINGING। এখানে হবে উই আর সিঙ্গিং, উই আর। বই পাতাটা পড়ে আসে গেছে ওকে। হ্যাঁ ফ্লাইং কি হবে? ফ্লাইং। ফ্লাইং বানানটা কি হবে? লাইক FLYIG YI, ঠিক। তাহলে দ্য বার্ডস আর, দ্য বার্ডস ইজ আর, দিয়েছি যে অনেকগুলো পাশে বলেছি, বার্ডস আর ফ্লাইং। তাই কি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার বেশ, তুমি সামনে থাকো। হ্যাঁ রোজ বলো। রোজ, অ্যাক্টিভিটি 6টা দেখো। অ্যাক্টিভিটি 6টা কি করতে হবে দেখো তো। স্যার এখানে আইএনজি যোগ করতে হবে এখানে ভার্ব দেওয়া আছে, ভার্বের সঙ্গে কি করতে হবে? আইএনজি যোগ করে লিখতে হবে। তাহলে স্টুডেন্ট আর গোয়িং ঠিক। তারপরে এখানে দেখো তো কার, দ্য কার ইজ মুভ আছে, এখানে কি হবে? মুভিং বানান MOVING ঘুম পাচ্ছে নাকি তোমার? না স্যার আমার জ্বর এসছে ইট ইজ রেনিং। রেইনিং হ্যাঁ তারপরে দ্য ম্যান ইজ হ্যাভিং হ্যাভিং। দ্য পিজুস ইজ সিটিং হ্যাঁ সুকন্যা, বারবার হাত তুলছো কেন? সুকন্যা, বারবার হাত তুলছো আর নামাচ্ছ কেন? হ্যাঁ স্যার বারবার হাত তুলছো আর নামাচ্ছ কেন? তুলে থাকো, নাহলে নামিয়ে রাখো। হ্যাঁ রোজ, পিজুস ইজ সিটিং, এখানে কি হবে? সিটিং আচ্ছা, এখানে সিটিং বানানটা কি বানান হবে? SITING এখানে ডবল টি হবে না, আমি ভুল করে লিখেছি, দেখো ঠিক করে দিচ্ছি। ঠিক আছে, 7 নম্বর অ্যাক্টিভিটিতে দেখো তো কি হবে। বলো। হ্যাঁ স্যার এখানে করতে হবে আই এম স্যার এখানে কি কি বসাবো fill in the blanks with appropriate from the word given in basket দেখে one is done for you
তাহলে এখানে এটা দেখো আই অ্যাম ইটিং, হ্যাঁ, তারপরে রিনা অ্যান্ড টুইনা, এখানে হবে আর, দুজন আছে তাহলে আর হবে। এটা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, তাই না? হ্যাঁ, আর রানিং। রানিং, আর ইউ এন এন আই এন জি, ঠিক আছে। হ্যাঁ, তারপরেরটা কি হবে? ওটাও হবে উই আর রিডিং। রাইট থেকে রাইডিং, আর আই ডি আই এন জি, তাই তো? একটা ডি হবে না দুটো ডি হবে? ডবল ডি হবে, একটা ডি। ডবল ডি হবে, আর আই ডি ডি আই এন জি, রাইডিং এ ডবল ডি হয়। তারপর এটা দেখো তো, লাফ, দ্য গার্লস আর লাফিং, গার্লস আর লাফিং। লাফিং। আচ্ছা, এখানে দেখো তো, আই I অ্যাম, am playing football. তারপরে আয়ের পাশে সবসময় অ্যাম হবে, আই অ্যাম গোয়িং, To তারপরে school. আই অ্যাম ড্রয়িং, সি এর পাশে কি হবে এটা? She is. হ্যাঁ, কামিং, হি ইজ টকিং। Talking. আচ্ছা, তারপরে লিনা ইজ ইটিং, Lina is eating roti. ইটিং রুটি। তাহলে এগুলো বুঝতে পারছো কি হচ্ছে কোথায়? অ্যামিজারটা ক্লিয়ার আছে তো তোমার? হ্যাঁ স্যার। ঠিক আছে, তোমার শরীর অসুস্থ, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ। ওকে স্যার। হ্যাঁ, ঈশান বলো। ঈশান না, ঈশান? হ্যাঁ স্যার। আচ্ছা, এই ছবিটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। কি করছে? একটা ছেলে সাঁতার কাটছে, বয় সুইমিং, এস ডব্লিউ আই এম এম আই এন জি, সুইমিং। এখানে কি হচ্ছে? প্লেয়িং। এটা কি করছে এগুলো ছেলেগুলো? বয়েজ আর প্লেইং। প্লেয়িং। এবার এখানে 1 নম্বর 2 নম্বর এবার আমাদেরকে লিখতে হবে। দ্য বয়েজ আর ক্রাইং, এটা হচ্ছে কার্টুন শো দেখছে, ওয়াচিং টেলিভিশন। It is crying. তাহলে এ বয় ইজ সুইমিং, বয়েজ আর প্লেয়িং। 3 নম্বর সেন্টেন্সটা কি হবে দেখো তো এখানে? 3 নম্বরে এই ছেলেটা কাঁদছে। A boy is crying. দ্য বয় ইজ ক্রাইং। 4 নম্বরটা কি হবে? The girl is watching টেলিভিশন। TV. দ্য গার্ল ইজ ওয়াচিং Television. টেলিভিশন। টিভি লিখলো। 5 নম্বরটা কি হবে? সাইকেলিং। দ্য বয় ইজ Boy is riding a cycle. দ্য বয় ইজ রাইডিং, আর আই ডি ডি আই এন জি, তাই তো? না একটা ডি, RIDD. ডি আই এন জি, একটা ডি। তারপরে 6 নম্বরটা কি আছে? স্লিপিং। A boy is sleeping. দ্য বয় ইজ স্লিপিং। তাহলে প্রেজেন্ট টেন্সের গঠনটা বুঝতে পেরেছো? সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা বুঝতে পেরেছো? ঈশান, ঈশান, হ্যাঁ স্যার। আচ্ছা তোমার শরীর ঠিক আছে এখন? পেটের প্রবলেম ভালো হয়ে গেছে? হ্যাঁ স্যার।
আচ্ছা, এখানে কিছু ওয়ার্ড ট্রোপ আছে, যেরকম ওয়ার্ড স্টক না থাকলে ভালো আমরা ইংরেজি বলতে পারবো না। সেই জন্য এই ওয়ার্ড স্টকগুলো এবং একটা করে সেন্টেন্স আমাদের মুখস্থ রাখতে হবে। এক্সামে কিন্তু একটা পড়ে, একটা থেকে দুটো পড়বে, কিন্তু দিয়ে দেবে এক্সট্রিম দিয়ে একটা বাক্য রচনা করে, তখন লিখতে হবে। এগুলো একটু দেখে নিও, সিলেবলটা আর এটা। হ্যাঁ, আচ্ছা 8 নম্বর অ্যাক্টিভিটিটা দেখো তো কি আছে। Mother, our activity fill in the blanks by choosing suitable words from ও the দুটো help. 8 দিয়ে দিয়েছে, এটা 9 নম্বর অ্যাক্টিভিটি হবে। হ্যাঁ, ভুল দেওয়া। যাক, এটা বলো। মাদার দ্য চাইল্ড নট টু গো নিয়ার দ্য পন্ড, কি হবে? Warned. মাদার ওয়ার্নড হবে। হ্যাঁ, ওয়ার্ন মানে এই খবরদার যাবি না পুকুরে। ওয়ার্ন মানে কি? সতর্ক করা। WARNED, ওয়ার্ন। তারপর এটা দেখো তো কি হবে। দ্য বয় আর স্ট্যান্ডিং Is a still like statue. Statues. Roman was waiting. Roman was waiting eagerly. Eagerly মানে কি? নিরলস ভাবে, ইগারলি, উৎসাহের সঙ্গে, যেটাকে বলে ইগারলি। হি কাট দ্য অ্যাপল উইথ এ নাইফ। He cut sharp knife. SHARP, sharp. They are playing in the They are playing in the muddy field. মাটি মানে কি? কাদা কর্দমাক্ত কাদা মাটিতে, মাটি। এবার বাক্য রচনা করতে হবে। স্ন্যাচ মানে কি গো? The eagle snatched the fish from the pond. ছিনিয়ে নেওয়া। স্ন্যাচ মানে কেড়ে নেওয়া। দা কি বললে? দা ইগল। The eagle snatched a fish from the pond. The eagle snatched fish from the pond. অথবা এটা যদি আমরা বলতাম দ্য মাঙ্কি স্ন্যাচ দ্য ক্যাপ, হতো না? Yes, sir. তারপরে ফরেস্ট দিয়ে বাক্য রচনা করো। দ্য ফরেস্ট ইজ ফুল অফ। A forest is full of trees. Forest is full of trees. তারপরে দেখো তো রিভিল্ড, রিলাইভড। রিলাইভ মানে রিলিভ হওয়া। Exam. I was relieved after giving my exam. I am relieved না I was করবে। I was relieved after giving my exam. Relieved after exam. After my exam. আমি আমার পরীক্ষার পর রিলিভড হয়েছি। ক্রিচার মানে কি? ছোট ছোট দ্য ককরোচ। A cockroach is a weird creature. The cockroach is a real creature. Weird creature মানে অদ্ভুত একটা জন্তু। Rare creature. ঠিক আছে, চলো এখানে কি করতে হবে দেখো তো। একই উচ্চারণ ভালো শব্দ লিখতে হবে। প্লে হে,
slept, river, shiver, giver, river, sailing, whaling, ব্যাংকের সঙ্গে ট্যাঙ্ক হবে, ট্যাঙ্ক, bank, tank, rank, স্যাঙ্ক। drank, drank, sir, drank আছে একটা drank. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যাঙ্ক হবে। আচ্ছা, এখান থেকে নিয়ে করতে হবে না? ও, আমি নিজে থেকে করছি। সেলিং থেকে ফেলিং, Sailing, whaling, railing, failing. ফেলিং, মেলিং, ওয়েলিং, এই কটা। ড্রাই থেকে কি হবে? ক্রাই, ট্রাই, আর কি আছে? স্যার আমাদের এখানে আরেকটা আছে নেলিং, কি আছে? নেলিং আছে একটা নেলিং, বানান। NAILING, আই, NAILING. নেল কাটা। তারপরে চলো তো 10 দেখো, অ্যাক্টিভিটি 10। এখানে একটা বাঘ দেখতে পাচ্ছ, জল খাচ্ছে। হ্যাঁ টেল 5 সেন্টেন্স অন হোয়াট ইউ সি ইন দিস পিকচার। এই ছবিতে কি দেখতে পাচ্ছ সেটা 5টা বাক্যে বলতে হবে। ইট ইজ নাইট। it is night. The tiger is drinking water from the pond. এখানে দ্য টাইগার ইজ ড্রিঙ্কিং Water from the pond. water from the The pond. pond। তারপরে The forest is full of trees. the forest Is is full of of trees. tree। আর কি বলা যেতে পারে এখানে? We can see stars in the sky. এখানে I see many stars In the sky. in the Sky. sky। তারপরে The tiger has black stripes in his body. the tiger has black Black stripes in his body। অনেকগুলো হয়ে গেল, ঠিক আছে। চলো তারপরে কি আছে? সেলফ চেক। এটা পড়ো তুমি দিদি। Rivu is my brother. He has extreme love for aquatic animals. He wishes to travel on waterways with a boat owned by him. He wants to go beyond the boundary of vision. I would dip my hand into the water and touch those colorful creatures. He exclaims, "Never drop, challenge, disturb, or snatch an animal," father once said. Millie, his sister, never wants to go to the waterways in fear of alligators. আচ্ছা, অ্যালিগেটর মানে কি? Alligator মানে কুমির। অ্যালিগেটর মানে কুমির। অ্যালিগেটর। তাহলে আমাদের জলে হাত ঢোকানো উচিত নয় অ্যালিগেটরের জন্য, না? তাহলে এখানে রিভু কে হয়? আমার ভাই। স্যার ঘড়িয়াল মেছো কুমির। অ্যাক্টিভিটি 1টা দেখো। Rivu is very fond of aquatic animals.
ফন্ড মানে কি? বন্ড মানে ভালোবাসা, লাইক, লাইক। লাভ, লাইক অথবা লাভ। তাহলে রিভু অ্যাকোয়াটিক অ্যানিমাল। অ্যাকোয়াটিক অ্যানিমাল মানে কি গো? অ্যাকোয়াটিক অ্যানিমাল মানে জলজ প্রাণী বা জীব। জলজ, জলে যেগুলো থাকে তাদেরকে বলা হয় জলজ প্রাণী। বিয়েরটা দেখো তো, হি উড লাভ টু ট্রাভেল দ্য ওয়াটারওয়ে। ওয়াটারওয়ে ওয়াটারওয়ে। মানে জলের রাস্তা দিয়ে সে যেতে ভালোবাসে। তুমি জলের রাস্তায় কোথাও গেছো? না, হ্যাঁ, কলকাতায় জলের রাস্তায় যাবনি না, কোনোদিন না? না স্যার। জলের রাস্তায় ভোটভুটি দিয়ে সুন্দরবন কত জায়গা যাওয়ার আছে, দারুণ জায়গা। মিলি অ্যাফেয়ার অ্যাফেয়ার অফ অ্যালিগেটর। অ্যাফ্রেড অফ অ্যালিগেটর। অফ অ্যালিগেটর। মিলির খুব কিসে ভয়? Alligator. অ্যালিগেটর মানে ঘড়িয়াল। ঘড়িয়াল। Answer the following questions. Who has extreme love for the aquatic animal? Rivu has extreme love for the aquatic animal. তাহলে এখানে হবে রিভু। রিভু হ্যাজ Rivu has love for the aquatic animals. লাভ ফর দ্য অ্যাকোয়াটিক অ্যানিমাল। Why does Rivu want to dip his hand into the water? Why does Rivu want to dip his hand into the water? For the colorful? Because Rivu wants to go beyond the boundary. No, he want to touch the colorful creature. Because বলো কি হবে? Because he wants to touch the colorful creature. Want to touch the colorful creature. Colorful creature. দেখবে এখানে লেখাই তো আছে, দেখো না। ওই এই দেখো, he used to travel এই দেখো আছে, I would dip my hand, আমি জলে ডুবিয়ে দিই, তাই না? এখন সময় রাত 9:30। কি করতে হবে এটা? Supply one from the passage. Supply words from the passage to fill in the blanks. Father advised Rivu to do not disturb the block challenge. হ্যাঁ, এখানে হবে ব্লক, BLOCK, ব্লক, স্ন্যাচ, Challenge. SNATCH, স্ন্যাচড, আর একটা আছে চ্যালেঞ্জ, Challenge. CHALLENGE, and The disturb. ডিস্টার্ব। হ্যাঁ, ডিস্টার্ব, গুড। চারটা কি করতে হবে? মেলাতে হবে, দেখো তো পাচ্ছ কিনা। Column A, column B, and column C to make sentences right. Rewrite the sentences. One is done for you. Sima is eating an orange. হ্যাঁ বলো, তারপরে এবার ফার্মার, দা ফার্মার্স Farmers are Plowing. ploughing in the field. সেন্টেন্সগুলো লিখে দিতে হবে এখানে নিচে। ফার্মার্স আর প্লয়িং Plowing in the field. ইন দ্য ফিল্ড। এটা কি হবে? Birds are flying. Birds are flying আর in the তাহলে এখানে হবে in the বার্ড sky. আর
ফ্লাইং flying in the sky. ইন দ্য স্কাই। তারপর এটা কি হবে? আই I am watching television. আই অ্যাম ওয়াচিং Television. টেলিভিশন। তারপরে They are coming to my house. আর কামিং Coming to my house. মাই হাউস। বুঝতে পারছেন না? এরকম হবে সেন্টেন্সগুলো সবই প্রেজেন্ট টেন্সে আছে। 5 নম্বরটা দেখো তো কি হবে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সিনোনিমস। সিনোনিমস মানে হচ্ছে একই, সিনোনিম মানে সেম মানে, সিনোনিম মানে সেম মানে মিনিংটা সেম হবে। হ্যাঁ, Yes, sir. আর অ্যান্টোনিম মানে হচ্ছে উল্টো মানে। এই হেল্প বক্স থেকে নিতে হবে। তাহলে উই ক্যান সি মেনি হিস্টোরিক্যাল We can see the dash in museum, historical sculptures. স্কাল্পচার। হ্যাঁ, স্কাল্পচার হবে এখানে। এস সি ইউ এল পি টি ইউ আর ই, স্কাল্পচার। স্কাল্পচার। চিলড্রেন আর Sir, তারপরটা আছে after a long wait the magician came into view. স্যার আমাদের বইতে এখানে লেখা আছে after a long wait the magician came into view. বলো আমাকে আস্তে আস্তে বলো। আফটার A long wait ওয়েট the magician দি ম্যাজিশিয়ান came, কেম sir, Dacia came into view. ড্যাশের পর Came into view. কেম ইনটু ইউ Came into view. ভিউ আচ্ছা, কেম ইনটু ভিউ। কি হবে এখানে? After a long wait, না স্যার wait WAIT হ্যাঁ, ওয়েট। the magician came into view. এটা কি হবে? অ্যাকুমুলেটিং হবে? কি স্যার? অ্যাকুমুলেটিং। হ্যাঁ, কি কি আছে অপশন তোমাদের ওখানে বইয়ে? আমাদের এখানে আছে dirty, came into view, sculptures, accumulating, caution. কোশ্চেন তো হবে না, অ্যাকুমুলেটিংটাই হতে পারে। আচ্ছা দেখি বাকিগুলো উত্তর করি। চিলড্রেন আর Children are dashed fruit from the orchard. কি হবে? Children are accumulating. হুম Children are accumulating. চিলড্রেনস আর Accumulating. অ্যাকুমুলেটিং হতে হবে। অ্যাকুমুলেটিং, এ সি সি ইউ এম ইউ এল এ টি আই এন জি, অ্যাকুমুলেটিং। Accumulating fruits from the orchard. The ball rolled down the dirty ground. ডার্টি, এটা ঠিক আছে, DIRTY, ডার্টি গ্রাউন্ড। হ্যাঁ, তারপরে দ্য টিচার দ্য স্টুডেন্ট নট টু, এটা হচ্ছে কসেন। Caution. তাহলে ওইটা কি হবে যেটা বললে এখানে? আফটার এ লং After a long wait, the magician came into view. ম্যাজিশিয়ান Came into view. এখানে কি হবে? ওখানে মানে ড্যাশটাই কি হবে? ড্যাশটাই ড্যাশটাই তো স্যার came into view ড্যাশটাই। আচ্ছা, কেম ইনটু ভিউ। ঠিক আছে, আমি ওটা দেখতে পাচ্ছি না, ওই জন্য আরো করতে পারছি না, বুঝলে? মানে আমি ওটা চোখের সামনে দেখতে না পেলে তো বোঝা যাবে না কি হবে। ঠিক আছে, চলো তারপরে দেখো।
তারপরটা activity 6 write state 5 reasons why you like your neighborhood. প্রতিবেশী ভাবটা কেন তোমার ভালো লাগে? তোমার বন্ধু আছে প্রতিবেশীর মধ্যে, পরিবেশের মধ্যে? না স্যার। বন্ধু থাকলে এটা ভালো ভালো বুঝতে পারতে। তোমার যদি 4টে বন্ধু থাকতো তোমাদের আশেপাশে বাড়িতে, ধরো এটা তোমাদের বাড়ি, এই পাশে 2টো বন্ধু, এই পাশে 2টো বন্ধু, তাহলে তুমি খুব মজা করতে। ঠিক আছে, এখানে আমরা এখানে বানিয়েই লিখতে পারি, যদিও নাই তা তবুও বানাবো। আই হ্যাভ ফ্রেন্ডলি নেইবারহুড। My neighborhood is very kind to everyone. NEIGHBOURHOOD, হুড, নেইবারহুড। আমার একটা খুব সুন্দর, মানে আমার পছন্দর বা আমার খুব মানে কি সাপোর্ট করে এরকম একটা প্রতিবেশী আছে। দে অলওয়েজ আস্কড, বা জিজ্ঞেস করে, দে অলওয়েজ টক টু মি ভেরি পোলাইটলি। তারা আমাদের সঙ্গে খুব সুন্দরভাবে মিষ্টিভাবে, কোথায় যাচ্ছো, কি গো, কেমন আছো, এরকম ভাবে কথা বলে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এভরি টাইম when I face Problems, difficulty বা প্রবলেম, they help me. they Help always me. Always help me. help me. I play with them. I play with them. আমি তাদের সঙ্গে খেলা করি। ঠিক আছে, কটা বাক্য হলো? 8টা, 2টো, চারটে, 6টা। 6টা হয়ে গেছে। ঠিক আছে, ছোট ছোট বাক্য লিখবো। মানে আমি এখানে বলতে চাইলাম যে আমার একটা খুব সুন্দর প্রতিবেশী মানে আছে, আমার পাড়া প্রতিবেশীগুলো খুব সুন্দর, তারা সবসময় আমার সঙ্গে কথা বলে। হ্যাঁ, খুব মিষ্টিভাবে আমার সঙ্গে কথা বলে, শান্তভাবে। যখন কোনো বিপদ হয়, যখন আমি কোনো প্রবলেমের মুখে পড়ি, তখন তারা আমাকে সাহায্য করে। হ্যাঁ, তারপর হচ্ছে আমি তাদের সঙ্গে খেলাধুলো করি। আরও অনেক কিছু লেখা যেত না? হ্যাঁ স্যার। আমিও তাদের সাহায্য করি। তাহলে আমরা 105 নম্বর পৃষ্ঠা অবধি দেখলাম। কত নম্বর পৃষ্ঠা তোমাদের শেষ? আমাদের এই পুরো বইটা, হ্যাঁ, আমাদের পরীক্ষা আছে স্যার কত? না, এই বইটা শেষ কত? 105 অবধি হলো আমাদের। 144। এখানে আমি 142 দেখতে পাচ্ছি। যাই হোক, আমার বইটা এই তো নতুন বই, তবুও পুরনো হয়ে গেছে। ঠিক আছে, আমাদের 105 অবধি হলো, আর একটা দিন ক্লাস করতে গেলে হয়ে যাবে মোটামুটি। ঠিক আছে, হ্যাঁ তাহলে আজকে শেষ করছি। বাই বাই। হ্যাঁ স্যার। ওকে, গুড নাইট স্যার। ওকে, গুড নাইট সবাইকে। টাটা, বাই বাই, গুড নাইট। হ্যাঁ, রোজ কিছু বলছো? রোজ? হ্যাঁ স্যার। বোঝা গেল আজকের পড়াগুলো? হ্যাঁ স্যার। প্র্যাকটিস করে নেবে, পরে আরেকবার ভিডিওটা দেখবে। হ্যাঁ, দেখলে তবেই কিন্তু তোমাদের মাথায় ঢুকবে, নাহলে কিন্তু ভুলে যাবে। পরীক্ষায় কিন্তু পড়বে, পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট এই পড়াগুলো। উইংস থেকে অনেক কোশ্চেন। হ্যাঁ, হ্যাঁ। আমরা কত দিক থেকে দেখলাম? লেসন 5টা পুরোটা দেখলাম। পরের দিন আমরা লেসন 6টা দেখবো। তোমাদের কটা লেসন আছে? লেসন 6, তারপর